নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। চলে এলাম এই ড্রামাটির তৃতীয় পর্ব নিয়ে। গত পর্বের শেষে আমরা দেখেছিলাম রাত্রিবেলা শোয়ার জন্য লিন ও লিজেন একই রুমে চলে আসে। এরপর লিজেন তার পেটের যন্ত্রণা অনুভব করে। লিনকে সকালবেলায় গুন্ডাদের হাত থেকে বাঁচানোর সময় সে পেটে আঘাত পায়। লিজেন নিজে ওষুধটা লাগাতে পারছিল না, লিন সেটা বুঝতে পারে। এরপর লিন ওষুধ নিয়ে লিজেনের পেটে হাত বোলাতে থাকে ও ব্যথায় ফু দিতে থাকে। ঠিক সেই সময় লিজেনের মনে শিহরণ জাগে, তার হার্টবিট ক্রমশ বাড়তে থাকে। সে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারছিল না। সে লিনের হাতটা ধরে নেয়, তাকে বলে চলো, অনেক রাত হয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়ি। রাত্রিবেলা কাজের লোক দরজায় এসে ঠকঠক করছে। সেই সময় লিন চমকে লিজেনের বিছানায় শুতে গিয়ে তাকে কিস করে ফেলে। কাজের লোক সেটা দেখে নেয় এবং লজ্জায় আবার ফিরে আসে। এরপর লিজেন লিনকে বলে, তুমি কি সুন্দর নাটক করতে পারো, তুমি সত্যি করে বলো তো, তুমি কি ইচ্ছে করে আমার উপরে পড়েছিলে যাতে আমাকে চুমু খেতে পারো? আপনি কি বলছেন? ওই মহিলাটা রুমে চলে এসেছিল, আমরা আলাদা আলাদা জায়গায় শুয়েছিলাম। সে যদি জানতে পারতো তাহলে কি হতো? আমি আপনার কাছে যেতে গিয়ে ভুল করে আপনার উপরে পড়ে যাই। আমি যেরকম সেরকম মেয়ে নই, আমি খুবই ভদ্র বাড়ির মেয়ে। এরপর লিজেন লিনের সাথে কথা বলতে বলতে তার উপরে রাক্ষসের মতো ঝাঁপিয়ে পড়ে, তাকে জাপটে ধরে, তাকে বলে তুমি আমার উপরে পড়েছিলে, এবারে আমাকে একবার সুযোগ দাও। এরপর লিন লিজেনকে ঠেলে দূরে সরিয়ে দেয় এবং নিজের জায়গায় গিয়ে শুয়ে যায়। লিজেন মুচকি হেসে ঘুমিয়ে পড়ে। পরের দিন লিজেনের অ্যাসিস্ট্যান্ট লিজেনকে বলে, বস যতক্ষণ না পর্যন্ত এই মামলাটা ঠিক হচ্ছে ততক্ষণ অবধি আপনি ঘরে শিফট করবেন না। লিজেন বলে, না আমি যাব না, আমার বাবা আমাকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে নেবে, আমাকে ছাড়া কোম্পানিটা কোনো রকমভাবে চলবে না। ঠিক তখনই লিজেনের চোখ লিনের ওপরে পড়ে। সে তার বাড়ির বাগানে মার্শাল আর্ট প্র্যাকটিস করছিল। তার অ্যাসিস্ট্যান্ট বলে, বস এবারে আমি বুঝতে পেরেছি আপনি এই মেয়েটাকে কেন পছন্দ করেছেন, আপনার চয়েস একদম পারফেক্ট। লিজেনের বাবা খুব চিন্তায় আছে, কারণ তার সমস্ত ক্লায়েন্ট তাকে ফোন করে বলে, আপনার ছেলে যদি শিওর না হয় তাহলে আপনার কোম্পানির সাথে সমস্ত ডিল আমরা ক্যান্সেল করে দেব। তার বাবা বলে, আমার ছোট ছেলে খুব কষ্ট করেছে, সবাই তার সাথে কাজ করতে চায়। লিজেনের সৎ মা বলে, তোমাকে লিজেনের উপরে অ্যাকশন নিতে হবে, আমাদের সঙ্গে ঠিক ব্যবহার করছে না। তখন তার কাছে তার কোম্পানির একজন কর্মচারী চলে আসে, তাকে বলে, স্যার মার্কেটে একটা খবর আগুনের মতো ছড়িয়েছে, আপনি নাকি আপনার ছেলেকে সিইওর পদ থেকে সরিয়ে দিয়েছেন। আমাদের কোম্পানির স্টক অনেক নিচে চলে গেছে, ইউরোপের ক্লায়েন্ট অর্ডারগুলো সব ক্যান্সেল করে দিয়েছে, বলুন স্যার কি করব? লিজেনের মা লিজেনের বাবাকে বলে, লিজেন সিইওর হোক বা না হোক তাকে কোনো রকমভাবে রাখা যাবে না। তার বাবা লিজেনের মাকে চুপ করিয়ে দেয়, তুমি ব্যবসার সম্বন্ধে কি বোঝো, তাড়াতাড়ি যাও, তাকে ঘরে নিয়ে এসো, আমি আর কোনো কথা শুনতে চাই না। অন্যদিকে লিজেনের জীবনটা খুব সুন্দরভাবে কাটছিল। পায়ের উপর পা তুলে সে মোবাইল দেখছিল। সে বলে, বস আপনি কি এখানে থাকবেন না অফিসে যাবেন? লিজেন বলে, আমি কেন যাব, একটু অপেক্ষা করো, আমাকে আনতে আসবে। লিন বিছানা থেকে ধড়াস করে উঠে পড়ে এবং বলে, তাহলে তো এখন আমার ছুটি, আমি যেতে পারি তো, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, তারপরে যাবে। এটা শোনার পরে লিন খুব খুশি হয়ে যায়। সেই সময় বেলটা বেজে ওঠে। তাড়াতাড়ি আমাদের নাটকটা শুরু করে দিতে হবে যাতে কেউ না বুঝতে পারে। লিন লিজেনের কোলে উঠে পড়ে। সেই সময় তার মা সেখানে এসে পড়ে। তার মা তাকে বলে, বাবু আমার সোনা আমার, আমি তো এটা কখনো চাইনি, তোমার বাবা আমাকে তোমার কোম্পানির সিইও বানিয়ে দিয়েছে, এতে আমি আর কি করতে পারি, তুমি আমাদের কোম্পানিতে জয়েন করো যাতে কোম্পানিকে আমরা ভালোভাবে চালাতে পারি। লিজেন বলে, ঠিক আছে, তাহলে তুমি আমাকে এই ডায়েরিটা দিয়ে দাও, ওটা পেয়ে গেলে আমি চলে যাব। তার মা বলে, ঠিক আছে। এরপর সে ডায়েরিটা দিয়ে দেয়। লিন বলে, বস আপনি রেজিস্টারটা কেন চেয়েছেন, অন্য কিছু জিনিস চাইতেন? লিন বলে, ও তুমি বুঝবে না,
পরের দিন সকালে লিন যখন তার বন্ধুর সাথে বাইরে দাঁড়িয়েছিল, লিনের মোবাইলে তার বাবার ফোন আসে। লিন অবাক হয়ে যায়, তার শরীর ঠান্ডা হতে শুরু করে, তার ঘাম বেরিয়ে যাচ্ছিল। লিন ভাবে, মনে হয় আমার বাবা সব কিছু জানতে পেরে গেছে, তিনি আমাকে ছাড়বেন না। লিন ফোনটা তুলে বলে, হ্যালো বাবা, আপনি কেমন আছেন? তার বাবা বলে, আমি বেঁচে আছি, এখনো মরে যাইনি। তার বাবা বলে, তুমি এত বড় কথা কিভাবে আমাকে লুকিয়ে রাখলে? এই কথাটা শোনার পরে লিন আরো বেশি ভয় পেয়ে যায়। তার বাবা বলে, তাড়াতাড়ি এখানে চলে এসো এবং সব কিছু আমাকে খুলে বলো, না হলে তোমার পক্ষে ভালো হবে না, আমি এক্ষুনি আসছি। ঠিক সেই সময় লিজেন পৌঁছে যায়। লিজেন তাদের সমস্ত কথা শুনে নেয়। সে তাকে বলে, চিন্তা করার দরকার নেই, চলো আমরা দুজনে একসাথে যাই। লিন বলে, তুমি আমার বাবার সাথে কেন দেখা করতে যাচ্ছ? আমি আমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। লিন ভয় পেয়ে যায়। সে মনে মনে বলতে থাকে, কেন আমাকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছ? অন্যদিকে লিনের বাবাকে দেখতে পাই, সে রেগেছিল। সেই সময় লিন এবং লিজেন দুজনে সেখানে পৌঁছে যায়। লিন লিজেনকে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই, কেউ আমাদের এখানে আসতে দেখেনি। লিজেন তার কথা না শুনে তার বাবার সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। লিন বলে, ওরে বাবারে, মরে গেছি, আমার বাবা তো আমাকে দেখে ফেলেছে, এবার যে কি হবে? লিজেন তার বাবাকে বলে, আঙ্কেল, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তার বাবা বলে, এটা কোনো দিনই সম্ভব নয়, তুমি বড় লোকের ছেলে, যে কোনো মুহূর্তে আমার মেয়েকে ছেড়ে দেবে। আমি বাইরে দাঁড়িয়ে রাস্তায় ভিক্ষা করে নেব সারাদিন, কিন্তু তোমাকে আমার মেয়ে কখনোই দেব না। সেই সময় লিনের মা এসে তার বাবাকে বোঝায়, বাড়িতে অতিথি এসেছে, তাদের সাথে একটু ভালোভাবে ব্যবহার করো। লিনের বাবা বলে, তোমার নামে অনেক খারাপ খারাপ কথা শুনেছি, ওগুলো সব মিথ্যে কথা, আমার নামে কেউ ভুল খবর ছড়িয়েছে। তার বাবা বলে, বিয়ের আগে যদি এত সব ঘটনা হয়, বিয়ের পরে কি হবে? লিজেন বলে, আমি আপনার মেয়েকে সর্বদা খুশি রাখবো, এই নিন 5 মিলিয়ন ওয়ান। আপনার যদি মনে হয় আমি আপনার মেয়ের সাথে কোনো খারাপ কাজ করছি, তাহলে আপনি এই পয়সাগুলোকে ভাঙিয়ে নেবেন এবং আপনার মেয়েকে আপনি ফিরিয়ে নিয়ে যাবেন। তার বাবা বলে, আমি কখনো তোমার সাথে বিয়ে দেব না, আমি সেই ছেলেকে বিয়ে দেব যে ছেলে মার্শাল আর্ট জানে। লিজেন বলে, আপনার এই মার্শাল আর্ট স্কুলটা তো অনেক বড়, কিন্তু গ্রামে হওয়ার দরুন এখানে কেউ শিখতে আসে না, আমি আপনাকে সাহায্য করতে পারি। লিনের বাবা বলে, আমি তোমাকে 3টি শর্ত দিয়েছি, ওই 3টি শর্ত তুমি পূরণ করতে পারো, তাহলে তুমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যেতে পারো। তখন লিন বলে, এ তো কোনোদিনই পারবে না। সে তার বাবাকে বলে, বাবা প্লিজ তুমি একে ছেড়ে দাও। লিজেন বলে, আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি, বলুন কি করতে হবে? লিজেন চ্যালেঞ্জের জন্য শুরু করে। লিজেনের চ্যালেঞ্জ শুরু। প্রথমে চ্যালেঞ্জটা হলো লিজেনকে 300টা পেঁয়াজ কাটতে হবে 3.5 মিলিমিটারের। লিজেনের পক্ষে এই কাজটা ছিল খুবই কঠিন, সে কখনো ভাবতে পারেনি তাকেও এরকম কিছু একটা করতে হবে। তখন সেখানে কিছু মহিলা আসে, তাকে বলে, আমাদের এই সবজিগুলো কেটে দাও, আমরা একটু পরে আসছি, নিয়ে যাব। অন্যদিকে লিন লিজেনকে এরকম অবস্থা দেখে খুবই হাসতে থাকে। ঠিক হয়েছে, এর সাথে এরকম হওয়ারই ছিল। কোনো রকম ভাবে লিজেন চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেয়। লিজেন লিনের মাকে বলে, আন্টি এর পরের চ্যালেঞ্জটা কি আছে আমাকে একটু বলুন। পরের দিন সকালবেলা লিজেনকে একটা লেক থেকে 300 বার জলের বালতি কাঁধে তুলে নিয়ে আসতে হবে। লিনের বাবা বলে, তোমাকে তো স্ট্রং হতে হবে, 300 বালতি জল এতটা সহজ নয়। লিন বলে, এই কাজটা খুবই কঠিন, কিন্তু লিজেন খুব মেহনত করে। লিন তার মাকে বলে, বাবাকে বলুন না, সে তো 100 বালতি নিয়ে এসেছে, আজকের মতো হয়ে গেছে, বাকিটা পরের দিন হবে। তখন তার বাবা পাশে দাঁড়িয়েছিল। সে বলে, যতক্ষণ না সে নিজেকে ফেল ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত চ্যালেঞ্জটা কন্টিনিউ করতে হবে। লিন লিজেনের কাছে চলে আসে, তাকে বলে, এই চ্যালেঞ্জটা আজ অবধি কেউ করতে পারেনি, তুমিও পারবে না, তুমি ছেড়ে দাও, আর করো না,
তোমার শরীর নষ্ট হতে পারে। এই কথা বলতে বলতে লিজেন ওখানে পড়ে যায়। লিন একটু চিন্তায় পড়ে যায়। সে তার বাবাকে বলে, বাবা তুমি কি করলে? এরপর লিনের বাবা লিজেনকে কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। লিজেন বলে, আঙ্কেল আমাকে ছেড়ে দিন, আমি এই চ্যালেঞ্জটা পূরণ করতে চাই। ওই দিন রাত্রিবেলা লিজেনের বাবা বলে, তুমি যদিও আমার মেয়েকে ভালোবাসো তবুও তোমাকে এই চ্যালেঞ্জটা পূরণ করতে হবে। লিজেনকে কোন চ্যালেঞ্জটা পূরণ করতে হবে সেটা জানতে হলে চতুর্থ পর্বটা দেখতে ভুলবেন না। আগামী পর্বটা খুবই মজাদার এবং এক্সাইটমেন্ট পূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, তাহলে এখন রাখি।